গণভোটে হা দিতে হবে, হাকে বিজয়ী করতে হবে। হা মানে নতুন বাংলাদেশ। হা মানে কি? নতুন বাংলাদেশ। হা মানে হচ্ছে স্বৈরাচার মুক্ত হওয়া। হা মানে হচ্ছে গোলামী নয়, আজাদি। হা মানে হচ্ছে ওসমান হাদির বাংলাদেশ। সুতরাং বুক ফুলিয়ে হাতে ভোট দিতে হবে এবং সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, চরিত্রবান মানুষদেরকে আগামী দিনে এই দেশের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে হবে। এই মৌসুম এসেছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইট নট অনলি এ রিলিজিয়ন। ইসলাম শুধুমাত্র নাম, সর্বস্ব একটা ধর্মের নাম নয়। ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই আলোচনার বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। তাই নির্বাচন কিভাবে হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, মুসলমানদের অবস্থান কি হবে, সবকিছু আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। নির্বাচন একটা ইবাদত। নির্বাচন একটা ইবাদত। কি বলেন? এই নির্বাচন যদি আপনি ইবাদত হিসেবে না নেন, তাহলে আপনার জন্য গজব অপেক্ষা করবে। গজব অপেক্ষা করবে আমার ভাইরা। এই জন্য হা ভোট যদি দেয়, তাহলে আগামী দিনে এই দেশে আর কোনো স্বৈরাচার জন্ম নেবে না। কি জন্ম নেবে না? স্বৈরাচার কোনো জন্ম নেবে না। এবং পুরানো বস্তা বসা যে সংস্কৃতি, যে সংবিধান আছে ৭২-এর, সেই কলঙ্কিত সংবিধান এই দেশ থেকে কবর রচিত হবে এবং এদেশের আপামর জনসাধারণের, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ হবে। এদেশের আলেম ওলামা, সাধারণ শিক্ষিত মানুষ, আপামর জনগণের জন্য হবে এই দেশটি একটি নিরাপদ বাসস্থান। আমরা কি চাই না? এরকম একটি বাংলাদেশ যদি চাই, এই বাংলাদেশ কি আকাশ থেকে ফেরেশতারা আয়াত নাযিল করে দেবে, নাকি আমাদের কি করতে হবে বলেন? আমাদেরকে, আপনাকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে এই দেশে আমাদেরকে নতুন সংস্কার করার জন্য জুলাই যোদ্ধারা, এবং দীর্ঘদিন এখানে দেখা যাচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য যে মিটিং হয়েছে, কোটি কোটি টাকা প্রত্যেকদিন বৈঠক করে যে টাকা খরচ করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, এইগুলো বাজে খরচ হবে যদি জুলাই সনদ করা হয়েছে সেই সনদ যদি বাস্তবায়ন না হয়। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে এক ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে